নমস্কার বন্ধুরা, বন্দনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো রিঠা মাছের আলু দিয়ে ঝোল। আর এই রেসিপিটি না পুরো মাংসের মতো খেতে লাগে। আর চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটি কি করে তৈরি করি। মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর মাছগুলো আমি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে যে এই মাছগুলো খুব ফোটে, সেই জন্য। আর এই মাছগুলো একটু ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে গায়ে ফুটে এসে না পড়ে, সেই জন্য। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি আলুগুলো আগেও ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম। তো কড়াইতে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিনি, দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, দিয়ে খুব ভালো করে নাড়বো একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। তো দেখুন আমার কালার চলে এসেছে। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো বাটা, 3 চামচ পেঁয়াজ আর রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা বোলের মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ আর সামান্য জল দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা আমি গুলে নেব। তো দেখুন আমার মিশ্রণটা গোলা হয়ে গেছে। আমি এবার এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে খুব ভালো করে মশলাটা মিশে যায়। তো দেখুন আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যারা যেমন লবণ পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন লবণ। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দেব। তো ঢাকা খুলেও নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার এখানে 1 কেজি মতো মাছ আছে, সেই অনুযায়ী মশলা দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এবার আবারও ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। তো ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 বাটি গরম জল। আর গরম জল দিলে এই সব মাছের ঝোলের টেস্টটাও খুব ভালো আসে। তো এবার আমি একটু ফুটতে টাইম দেব। তো আমার ফুটে গেছে। আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দেখি। তো দেখুন আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর কালারও খুব সুন্দর এসেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর আমার রেডি রিঠা মাছের আলু দিয়ে ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।